হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের প্রদীপ স্যার। তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025। তোমাদের আগের অনেকগুলো ক্লাস দিয়েছি, আজকে আমরা 9 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। দেখো তোমাদের জন্য যেটা এনেছি আমি, ক্লাস 8 ম্যাথ ফার্স্ট সামেটিভ 2025 রায় ও মার্টিন স্কুল 9, পেজ নাম্বার 123, 124। এই যে দুই পেজের অঙ্কগুলো আছে 9 নম্বর স্কুলের, তোমাদের সম্পূর্ণ অঙ্কগুলো করে দেখাবো। তো এখানে যে দুটো স্কুল আছে এখানে নাম, তো প্রথম স্কুলের নামটা বলেছে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া, পরে স্কুলটার নাম দিয়েছে এখানে নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল। তাহলে এই দুটো স্কুল নিয়ে যে সেটটা তৈরি করেছে, এই স্কুলটা করাবো তোমাদের যে বইটা আছে ক্লাস 8-এ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ, তো এই বই থেকে তোমাদের কিন্তু করাবো। বইটা তোমাদের হাতে নিতে হবে এবং বইটা খুলতে হবে, প্রশ্নগুলো দেখতে হবে এবং বুঝতে হবে, তারপরে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। তোমার যে প্রশ্নটা যদি বুঝো তাহলে বেশি ভালো, বেশি বুঝতে পারবা। তো দেরি করবো না, তাড়াতাড়ি ক্লাস শুরু করে দেবো। তোমাদের কিন্তু এবার অঙ্ক সহজ হতে চলেছে, কারণ প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে। এর আগের ক্লাসগুলো যারা দেখেছো তারা বুঝতে পারছো কত সহজভাবে আমি অঙ্ক শিখিয়ে দিই। তাহলে অঙ্কতে কোনো সমস্যা নাই। আগে অঙ্কতে যা ভয় ছিল, এখন অঙ্কতে আর কোনো ভয় নাই, যেহেতু তোমাদের প্রদীপ স্যার চলে এসেছে। সব অঙ্ক সহজ করে আমি একদম A to Z সব অঙ্ক শিখিয়ে দেবো। যদি কোনো অঙ্ক শেখাতে গিয়ে তোমাদের যদি সমস্যা হয় বা তোমরা যদি বুঝতে না পারো, তো ওই অঙ্কের নাম্বারটা মেনশন করে আমাকে কমেন্টে জানাও। আমি পরবর্তী ক্লাসগুলোতে ওই অঙ্কগুলো আবার বুঝিয়ে দেবো, কারণ অঙ্ক কিন্তু রিপিট আসে বারবার। তোমরা যে কমেন্ট করো যে অঙ্কটা বুঝতে পারলাম না, যে স্যার আমি অঙ্কটা বুঝতে পারলাম না, কমেন্ট করলে পরে আমি বুঝতে পারবো যে কোন অঙ্কগুলো তোমাদের সমস্যা হচ্ছে। তখন পরের ক্লাসগুলোতে ওই অঙ্কগুলো কিন্তু আমি ভালোভাবে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, দেরি করবো না, তাড়াতাড়ি ক্লাস শুরু করে দেবো। যে তোমাদের তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও, তোমরা ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসের অঙ্কগুলো দেখে নিচ্ছি। তো একের অঙ্কগুলো করাবো। একের অঙ্কগুলো 1 মার্কের অঙ্কগুলো আছে। তো একের একটা বলছি 1/2 ও 1/3 এর মধ্যে দুটি মূল সংখ্যা লেখো। এই টাইপের অঙ্ক অনেকবার হয়েছে। তো দেখো প্রথমে করবা কি, তোমরা যে হরগুলোকে সমান করবা এবং একটু বড় হর করে নাও। তাহলে আমরা 1-এর সঙ্গে গুণ করবা, 2-এর সঙ্গে গুণ করবো। আমরা দেখো আমরা 18 বানিয়ে নিই, তাহলে 9 দিয়ে গুণ করি, এখানে 9 দিয়ে গুণ করি, এখানে গুণ করবো আমরা। এখানে 18 বানাতে গেলে 6 সমান হর বিশিষ্ট করব, আর এটা 6 দিয়ে গুণ করবো। তাহলে এটা 9/18, আর এখানে 6/18। এবার এর মধ্যে দুটি বলেছে, তাহলে দুটি মূলের সংখ্যা দেখো তো। আমরা একটা এখান থেকে যে বলি 7/18 আর 8/18, মানে 7/18 একটা, এটা একটা অ্যান্সার আসবে, আর 8/18 এটা একটা অ্যান্সার আসবে। ঠিক আছে, এদের মধ্যে দুটি মূলের সংখ্যা এই যে দুটো 7/18, সরি এটা 8 হয়ে গেছে, 7/18 আর 8/18, এই দুটো অ্যান্সার দিয়ে দেওয়া আগে হয়েছে আমাদের। আর দেখো 2 নম্বরটা একই প্রশ্ন বলে দিয়েছে। 2 নম্বরটা বলেছে 1/2 আর 1/5 আছে, এর মধ্যেও দুটি মূলের সংখ্যা লিখতে বলেছে। তাহলে এখানে 10 করে নাও হরকে, তাহলে এখানে 5 দিয়ে গুণ করব, আমরা 10 করব, আর এখানে 2 দিয়ে গুণ করব, এখানে 5 আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ, তাহলে এটা হবে 5/10 হবে, আর এটা 2/10 হবে। তা দেখো তো এদের মধ্যে দুটি মূলের সংখ্যা পেয়ে যাবা। একটা 3/10 নাও, এটা একটা অ্যান্সার আসবে, আর একটা নাও 4/10। ঠিক আছে, তাহলে 1/2 ও 1/5 এর মধ্যে দুটি মূলের সংখ্যা 3/10 ও 4/10। তাহলে এভাবে তোমরা সহজে বের করতে পারবা। এইসব অঙ্কগুলো আগের ক্লাসে আমরা হয়েছে, কয়েকবারই হয়েছে। তো ঠিক আছে, তোমরা প্রথম থেকে যে ক্লাসগুলো দেখো, কোনো সমস্যা হবে না, তোমরা সব বুঝতে পারবা। 3-এর প্রশ্নটা দেখো, আমাদের বলেছে শূন্যস্থান পূরণ করো। 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়, একে হার্ডি রামানুজন বলা হয়, এটাও আমাদের আগে হয়েছে। তো তোমরা শূন্যস্থানে বসাবা হার্ডি রামানুজন, হার্ডি রামানুজন, এটা হবে শূন্যস্থানের অ্যান্সার। তারপর এটা দেখো, আমরা যদি 4-এরটা করাই, তা 4-এরটা এখানে বলছি এক্সের মান দেওয়া আছে -3/8 দেওয়া আছে। তাহলে আমাদের দেখো আমাদের রাশিটা আছে 2x + 5, এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কী করবো, এক্সের জায়গায় এক্সের মান বসিয়ে দাও। এক্সের মান আছে 3/8 + 5, এটা কাটাকাটি করো, 2 4 8, তাহলে -3/4 + 5, এটা ভগ্নাংশে যোগ করে নাও, 4 লসাগু, তাহলে এখানে -3, 4 × 5 = 20, তাহলে এটা কত পেয়ে যাবা, বিয়োগ করে উপরে 17 পাবা আর নিচে 4। ঠিক আছে, তাহলে দেখো তো এর মানটা আমরা পেয়ে গেলাম, এই যে 17/4, এটাকে ভাগ করতে পারো, তাহলে এটা আমাদের 4 4 16, 1 নামবে, তা 4 পূর্ণ 1/4। ঠিক আছে, তাহলে এই যে মানটা আমরা পেয়ে গেলাম, এর মান কত পেয়ে গেলাম, এর মানটা পেলাম 4 পূর্ণ 1/4, এটা আমাদের অ্যান্সার।
5 প্রশ্নটা দেখো আমাদের বলেছে 37 ডিগ্রি কোণের পূরক কোণ। তো 37 ডিগ্রির পূরক কোণ কত হবে? এই যে 37 ডিগ্রির পূরক কোণ চেয়েছে। ওকে, তাহলে পূরক কোণ চাইছে, তাহলে তোমাদের করতে হবে 90 ডিগ্রি থেকে 37 ডিগ্রি বিয়োগ করে দেবা, তখনই তুমি 37 ডিগ্রি পূরক কোণটা পেয়ে যাবা। তাহলে কত হবে আমাদের দেখো, এটা হয়ে যাবে আমাদের 3, এটা 8 হয়ে গেল, এটা 5, তাহলে দেখো 53 ডিগ্রি। পূরক কোণ বলতে দেখো এই দুটো কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। একে বলা হয় এই দুটোকে পরস্পরের পূরক কোণ, তাই না? দেখো যোগ করো, তোমরা 90 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে 37 ডিগ্রি পূরক কোণ কত পেয়ে গেলাম? 53 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা আমাদের 53 ডিগ্রি, ঠিক আছে। এবার পরেরটা দেখো, এখানে 6 নম্বরটা পাশের একটা চিত্র দেওয়া আছে এভাবে, এই যে এইদিকে এইভাবে করেছে একটা এইদিকে গেছে কোণ। তাহলে এখানে বলেছে এই কোণটা x ডিগ্রি বলেছে, এই কোণটাকে 80 ডিগ্রি বলে দিয়েছে, এটা 80 ডিগ্রি, আর এই কোণটাকে বলেছে 4x ডিগ্রি। তো এই টাইপের অঙ্ক আমরা করেছি। তা দেখো এই যে 3টা কোণ আছে, 3টা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি, যেহেতু সরল কোণ, এই যে সরলরেখার পর 3টা কোণ তৈরি হয়েছে। তাহলে 4x ডিগ্রি, 80 ডিগ্রি আর যোগ x ডিগ্রি, এদের যোগফলটা হবে 180 ডিগ্রি। তাহলে এখানে যোগ করে দাও, এটা 5x ডিগ্রি, এদিকে যে ওদিকে চলে যায় 80 ডিগ্রিটা বিয়োগ হয়ে 100 ডিগ্রি পাবা, এটা বিয়োগ হয়ে যাবে, পাই দিয়ে কাটাকাটি করো, তাহলে 20 ডিগ্রি। তাহলে x ডিগ্রির মান কত? 20 ডিগ্রি, এটা অ্যান্সার আমাদের। তারপরে এখানে দেখো 7 নম্বরটা কী বলেছে, 7 নম্বরটা আমি এখানে দেখাই। এই যে 7 নম্বরটা বলেছে এ ও বি দুটি পরস্পর সম্পূরক কোণ হলে এ 100 ডিগ্রি হলে বি কোণের মান কত? তাহলে এ কোণ আর বি কোণ পরস্পর কি বলেছে? সম্পূরক বলেছে, পূরক না, ঠিক আছে। এই যে সম্পূরক কোণ, তাহলে এখানে দেখো যদি সম্পূরক কোণ হয় তাহলে দুটো কোণের যোগফল কি কত হবে? 180 ডিগ্রি হয়। এখানে আমাদের এ কোণটা বলে দিয়েছে 100 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে বি কোণের মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে বি কোণের মান কত পাবো? এটা 100টা ওদিকে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে কোথায় যাবে? মানে দেখো একবার দেখাচ্ছি আমি তোমাদের, এই যে এভাবে 100টা বিয়োগ হবে, তাহলে বি কোণটা পেয়ে যাবা 80 ডিগ্রি। তাহলে বি কোণের মান 80 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। ওকে, দেখো 8এর প্রশ্নটা আমাদের এখানে আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত? প্রস্থ ধরে নাও, ধরি প্রস্থ x সেমি, ঠিক আছে। প্রস্থকে যদি x সেমি ধরে নিই, তাহলে এবার দেখো পরিসীমা দেওয়া আছে, তো পরিসীমার সূত্র কি আমাদের? আয়তক্ষেত্রে 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য এখানে 4, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। আর পরিসীমা বলে দিয়েছে আবার 14, তো এটা সমান, এখান থেকে কাটাকাটি করে 2 7 14, তাহলে x এর মান কত পাবো? এদিকে 7 থেকে গেল, 4টা এদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে x এর মান হয়ে গেল আমাদের, দেখো এটা হয়ে গেল আমাদের কত? 3 হয়ে গেল। তাহলে প্রস্থ কত পেয়ে গেলাম? প্রস্থ আমরা 3 পেয়ে গেলাম, আমাদের অ্যান্সার 3 সেমি দিয়ে দেবো। এবার দেখো 2 এর প্রশ্নগুলো, তো 2 এর 1 এবং 2 এই দুটো অঙ্কই আগের ক্লাসে করা হয়ে গেছে, আমি তোমাদের বলে দিচ্ছি কোথায় পাবা। পেজ নাম্বার 119 পাতার স্কুল 3 স্কুলের 2 এর 1-এর অঙ্কটা দেখবা, এই অঙ্কটা আছে। আবার যে 2 এর অঙ্কটা, এই 2 এর অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 118 স্কুল 2, সেখানে তোমরা যাবা 2 এর যে 4-এর অঙ্কটা। ওকে, একই অঙ্ক আছে, তোমরা আগের ক্লাস থেকে তোমরা দেখে নিবা অঙ্কগুলো। এবার 2 এর 3-এরটা দেখো আমাদের দেওয়া আছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান পি দেওয়া আছে, তার আমাদের দেখাতে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3p সমান পি কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব, এটা আমাদের দেখাতে হবে। তাহলে দেখো আমরা কী করব, এখান থেকে সরল করে আমরা এটা প্রমাণ দেখাতে পারবো। তো আমরা প্রথমে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করি, পি বাই এক্স ওয়াইটা আমরা এখানে করে দিলাম। এবারে ওই পক্ষে ঘন করে নেবো। দেখো এখানে যে লক্ষ্য করো, এটা যদি কিউব করি ঘন করি তাহলে এরকম আকারটা আসছে। তোমরা এই প্রমাণ দেখে বুঝে নিবা যেটাকে আমাদের নিচে নামাতে হবে। এবার ঘন করে না, উভয় পক্ষে ঘন করব, এই যে পি বাই পি, এটা আছে পি বাই এক্স ওয়াই তার হোল কিউব। এবার এ প্লাস বি হোল কিউবের সূত্র, দেখো সূত্রটা এ কিউব প্লাস বি কিউব, মানে এ বি ধরে আমরা বলছি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এদিকে আমাদের এই যে এটা পি কিউব হয়ে যাবে, এখানে এক্স কিউব আর ওয়াই কিউব। দেখো আমাদের ডান পক্ষটা মিলে গেছে, শুধু বাম পক্ষটা মিলাতে হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এটা দেখো 3xy। এবার এক্স প্লাস ওয়াইয়ের মানটা দেখো, এই যে এক্স প্লাস ওয়াইয়ের মানটা পি বাই এক্স ওয়াই, তা বসে তো মানটা পি বাই এক্স ওয়াই। এইদিকে আছে পি কিউব এক্স কিউব ওয়াই কিউব, তাহলে এখানে এক্স ওয়াই কেটে দিতে পারবা। এবার দেখো মিলে যাবে মানটা, এক্স কিউব আছে, এটা ওয়াই কিউব, 3p এটা হয়ে গেলো দেখো 3p, আর এখানে পি কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব।
দেখো প্রমাণ মিলে গেছে আমাদের। তো তোমরা লিখে দেবা প্রমাণিত। প্রমাণিত। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের ভাগ করতে বলেছে। তো আমাদের প্রথমে দেখো ভাজ্য, এটা বড়টাকে ভাজ্য এখানে লিখবো, আর যেটা ভাজক 9s² + 5 এটা হচ্ছে ভাজক, এটা আমরা এখানে লিখবো, ছোটোটা এদিকে বড়টা এখানে, তোমরা জানো এটা। এবার এটা দিয়ে এটাকে ভাগ করবো। দেখো এটা আছে আমাদের 63s² - 9x - 20। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, এই যে 9s² আছে এর সঙ্গে কিছু গুণ করতে হবে, গুণ করে যেন 63s² যেন হয়ে যায়। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো আমাদের কিন্তু s² কিন্তু সমান আছে, তাহলে আমাদের এখানে 9-এর সঙ্গে গুণ করতে হবে যেন 63 হয়, সংখ্যা গুণ করতে হবে। তাহলে 9 × 7 = 63, তাহলে 7 গুণ করতে হচ্ছে। দেখো তাহলে 9 × 7 = 63 s² হয়ে গেল। এবার এটা যদি গুণ করি, দেখো 7 × 5 = 35 + 35, সংখ্যার নিচে সংখ্যা বসিয়ে দাও। তাহলে এখানে আমরা +35 বসিয়ে দেবো। এবার সাইন চেঞ্জ করতে হবে, এটা মাইনাস, এটাও মাইনাস। এবার এটাতে কেটে যায়, প্রথমটা সবসময় কাটবে, একই আসবে এই দুটো। এবার একে নামিয়ে নাও, এটা -19x নেমে যাবে। আর এখানে দেখো এটা দুটোই বিয়োগ চিহ্ন হয়ে গেছে। চিহ্ন এখন এটা দেখবো না, চিহ্ন এটাকে দেখবো। দুটো বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ চিহ্ন হয়ে যাবে। একই রকম চিহ্ন থাকলে যোগের কাজ, এটা যোগ করে নাও, এটা 5 আর এদিকে হয়ে যাবে 5, 55। তাহলে এটা ভাগশেষ, এটা ভাগফল। তাহলে আমাদের বের করতে বলেছিল ভাগফল 7 পেলাম, এবং ভাগশেষ কত, -19x - 55। আর 5টা দেখো আমাদের বলেছে ঘনমূল নির্ণয় করো, 1728-এর ঘনমূল। তো 1728-কে লসাগু ভেঙে নাও, 1728 লসাগু দেখো কততে যাবে, 2 দিয়ে করো, 2 × 8 = 16, 2 × 6 = 12, 2 × 4 = 8, আর 2 × 4 = 8, 2 × 3 = 6, 2 দিয়ে 4। এবার 2 দিয়ে 4, 2 × 1 = 2, 2 × 6 = 12, 2 × 1 = 2, এখানে একটা শূন্য নিতে হবে। দেখো একটা ছোট, তাই না, 2 × 1 = 2 মিলে গেছে, দুইটা এক নামাচ্ছে ছোট, তাহলে একসঙ্গে দুটো সংখ্যা নামাতে হচ্ছে 16কে, তার জন্য একটা শূন্য নিবা। তারপরে 16 ধরে 2 × 8 = 16, এটা অনেকে 18 করে দেয়, এটা একটু দেখে শুনে কাজ করবা। তো এখানে দেখো 2 × 5 = 10, 2 × 4 = 8, 2 × 2 = 4, 2 × 7 = 14, 3 × 9 = 27, 3 × 3 = 9। তাহলে এখানে দেখো তো আমরা কটা 2 পেয়েছি, 1 2 3 4 5 6, এই যে দেখো 2 পেয়েছি আমরা। কটা 2 পেয়েছি, 6টা 2 পেয়েছি। তাহলে এখানে আমরা করতে পারবো এই যে 2 × 3 × 2 × 3, এভাবে ভেঙে নিলাম। 6টা 2কে 2 × 3 2 × 3 করে দিলাম, কারণ এখানে দেখো 2 এর পাওয়ারে 6 হবে। আর 3 কটা পেয়েছি, 3 পেলাম আমরা 3টা, তাহলে 3 × 3। তো এভাবে লসাগু করে তোমরা এভাবে করতে পারবা। 6টা 2 বলতে 2 × 3 2 × 3 ভাঙালাম, মানে কিউব রাখলাম। ঘনফল যেহেতু ঘনমূল করতে বলেছে, তাহলে আমরা কিউব রাখবো পাওয়ারে, মানে কিউব বলতে 3 পাওয়ারে রাখবো। তাহলে এবার দেখো পাওয়ার যদি সমান হয়, তাহলে এদের গুণ হয়ে যাবে এই যে, আর একটা পাওয়ার বাইরে রেখে দিবা, এটা সূচকের নিয়ম। আর 2 দিয়ে 4, আর 4 × 3 = 12, তাহলে আমাদের 12 হয়ে গেল, বাইরে কিউব। এবার ঘনমূল তোমরা বুঝতে পারবা যে ভিতরে যেটা থাকবে এটাকে বলা হয় 1728-এর ঘনমূল, ঠিক আছে, 12। তাহলে অতএব লিখে দাও 1728-এর ঘনমূল সমান 12 পেয়ে গেলাম। এবার দেখো 3-এর প্রশ্নগুলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ আছে। তো 3-এর আগের অঙ্কটা আছে x² - 2x - y² + 2y, এখানে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো আমরা প্রথমে x² - y² এক জায়গায় করলাম, আর -2x + 2y এক জায়গায় রাখলাম। এখন দেখো এটাকে এটাকে b ধরে, a² - b² সূত্র a + b a - b। আর এখান থেকে এই দুটো থেকে -2 কমন নিয়ে নাও, তাহলে x - y থেকে যাবে, কারণ মাইনাস প্লাস, এই যে মাইনাস প্লাসে মাইনাস হয়, এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো এটা মিলে গেছে, তো তোমরা এখান থেকে x - y কমন নিতে পারবা, এই দুটো কমন হয়ে গেল। এবার লক্ষ্য করে এখান থেকে এটা চলে আসলো, তাহলে এটা আছে, x + y আছে, x + y, আর এখান থেকে এটা চলে এসেছে, তাহলে -2 আছে, -2। এভাবে উৎপাদকের বিশ্লেষণ করা হয়। 3-এর 2 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটা আগের ক্লাসে করা হয়েছে, তোমরা চলে যাবা পেজ নাম্বার 117 পাতার স্কুল 1, সেখানে 3-এর 1-এর অঙ্কটা আছে, ঠিক আছে, একই অঙ্ক, তোমরা সেখানে গিয়ে অঙ্কটা বুঝে নাও। 3-এর অঙ্কটা আছে দেখো a³ / 27 - 27/a³, তো এটাকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো আমরা a³ - b³ এই আকারে তৈরি করছি, তাহলে দেখো এটাকে a/3 করে হোল কিউব করতে পারবা, a এর কিউব হয়ে যাবে, আর 3-এর কিউব তো 27 হবে। একইভাবে এটা 3/a করে তার হোল কিউব করে দাও। এবার এটা এটাকে b ধরে a³ - b³ সূত্র, উৎপাদকের সূত্র। তাহলে a³ - b³ সূত্রটা তোমাদের কিন্তু জানতে হবে।
এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, ঠিক আছে, এটা আমাদের বি আছে, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই যে সূত্রটা উৎপাদকের, এ কিউব মানে বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তোমাদের মুখস্থ রাখতে হবে। চলো আমরা অ্যাপ্লাই করি। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, তোমার যেভাবে আছে সেভাবে লিখছি আমরা সূত্রটা, আর বি স্কোয়ার, এ বাই থ্রি বাই এটা রেখে দাও, এখানে একটু সরল করে নাও, তাহলে এখানে পাবা এ স্কোয়ার বাই 9 পেয়ে যাবা। আর এখানে দেখো 3 কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, তাহলে প্লাস 1 এখানে, আর এখানে 3 স্কোয়ার 9 আর এ স্কোয়ার নিচে, তাহলে আমাদের এটাই অ্যান্সার। দেখো এবার 4 অঙ্কটা দেখো, আমাদের আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস 9y কিউব। তো দেখো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা প্রথমে একটু সাজাবো, এটাকে লিখে দাও যেটা আছে, এতে আমরা লিখে দিলাম। আর এখানে দেখো, এখানে আমরা ওয়াই কিউব নিয়ে নিলাম, তাহলে 9 থেকে ওয়াই নিলাম, তো 8 থেকে যাবে 8y কিউব, তো 9টাকে ভেঙে 8, হ্যাঁ, আর 1 নিলাম, একটা নিয়ে নিলাম, একটা ওয়াই কিউব আর 8টা ওয়াই কিউব, 9টা ওয়াই কিউব। এবার এখান থেকে লক্ষ্য করো, এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এই যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab, আচ্ছা এখানে আমাদের স্কোয়ার আছে, আমরা কিউব দিয়ে দিয়েছি, স্কোয়ার প্লাস ওয়াই, হ্যাঁ ওয়াই কিউব মানে বি কিউব, তাই এটা আমাদের কার সূত্র, এই যে এ প্লাস বি তার হোল কিউব, এটা এ এটা বি ধরে, আর এই যে 8y কিউব আছে একে 2y দিয়ে হোল কিউব করে দাও, এটাকে এ এটাকে বি ধরে, তাই না, এটাকে এটা বি ধরে এ কিউব প্লাস বি কিউব, আর উৎপাদকের সূত্র, তাহলে উৎপাদকের সূত্র দেখো এ প্লাস বি, ওকে, ইন্টু এ স্কোয়ার, যে এ স্কোয়ার মাইনাস এ বি, এটা এ বি হচ্ছে এটা প্লাস বি স্কোয়ার, এই উৎপাদকের সূত্র। সূত্র তোমাদের জানতে হবে, দেখো সূত্র কোথায়, সূত্রটা লিখে দেখাবো আমি, নিচে দেখাচ্ছি, এখানে দেখায়, দেখো এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস হবে, মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই দেখো অ্যাপ্লাই করেছি আমরা। দেখো এ প্লাস বি, দেখো এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার একটা বন্ধনী করে নাও, এক্স প্লাস ওয়াই প্লাস 2y, আর এখানে এটা সূত্র ফেলে দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে পড়লো, এটা গুণ করো, এটা হবে মাইনাস 2xy আর মাইনাস 2y স্কোয়ার, আর এটা ভেঙে 4y স্কোয়ার পেয়ে যাবা, 4y স্কোয়ার। এই যে দেখো এক্স, দেখো এখানে 2টা ওয়াই একটা ওয়াই প্লাস 3y, আর এখানে এস স্কোয়ার একটাই আছে, আচ্ছা প্লাস 2xy মাইনাস 2xy, এটা তো কেটে যাচ্ছে দেখো। আর দেখো এবার ওয়াইগুলো দেখো, এখানে এই যে ওয়াই স্কোয়ার একটা, এখানে ওয়াই স্কোয়ার 4টা, 5টা থেকে আবার 2টা চলে গেল, তাহলে প্লাস 3y স্কোয়ার থেকে গেল। তো এটাই আমাদের দেখো এর উৎপাদকের বিশ্লেষণ আমরা পেয়ে গেলাম, এটাই অ্যান্সার হবে। এবার দেখো 4-এর যে অঙ্কগুলো আছে এগুলো পাইচিত্র অঙ্ক আছে, তো পাইচিত্র অঙ্কগুলো প্রথম ক্লাসে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, সেই অঙ্কগুলো যদি তোমরা বুঝে নাও তাহলে পাইচিত্র কোনো সমস্যা নাই, একই টাইপের সব অঙ্কগুলো আছে তোমরা বুঝতে পারবা। আর এই যে 5-এর অঙ্কটা আছে বর্গাকার চিত্র অঙ্কন, বর্গক্ষেত্রের চিত্রটা আমরা দেখিয়েছি এর আগের ক্লাসগুলো, যদি দেখো তা তোমরা বুঝতে পারবা। এর আগের ক্লাসগুলো, প্রথম থেকে ক্লাসগুলো তোমরা ভালো করে দেখো, সব অঙ্ক বুঝতে পারবা। আগের ক্লাসে কিন্তু বর্গক্ষেত্র কীভাবে আঁকতে হয় আমার দেখানো হয়েছে, তোমরা ওই নিয়মে আঁকলেই খুবই সহজ। তো বর্গক্ষেত্র আঁকতে কোনো ব্যাপার নয়, তোমরা জানো অনেকে আঁকতে, আর আগের ক্লাসগুলো তোমরা দেখো সব বুঝতে পারবা। তো ঠিক আছে, এই ছিল আজকে আমাদের 9 নম্বর স্কুল করালাম, এরপরে 10 নম্বর স্কুলটা তাড়াতাড়ি চলে আসবে। তো তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো এবং ভিডিওগুলোতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।